নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলা ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শিশুপাল উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। মহারাজ যুধিষ্ঠির জরাসন্ধের কাহিনী বিশদভাবে শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, হে সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণ, লোকপতি ব্রহ্মা, দেবাদেব শিব, দেবরাজ ইন্দ্র সহ এই ত্রিজগতের লোকপালরা তোমার আদেশ পালনের জন্য সর্বদাই আগ্রহী। তোমার আদেশ লাভের সৌভাগ্য হলে তৎক্ষণাৎ ওই আদেশ শিরোধার্য করে তারা মনপ্রাণে তা গ্রহণ করে। হে কৃষ্ণ, তুমি অনন্ত। যদিও কখনো নিজেদের বিশ্বের শাসক এবং নৃপতি মনে করি, আমাদের তুচ্ছ রাজপদের জন্য আমরা গর্ব অনুভব করি, তবু আমাদের হৃদয় অতি দীন। বস্তুত পক্ষে তোমার কাছে আমাদের দণ্ড লাভ করা উচিত, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে দণ্ডদানের পরিবর্তে তুমি কৃপা করে আমাদের নির্দেশ গ্রহণ করে তা যথাযথভাবে পালন করো। হে ভগবান, তোমাকে নরলীলা করতে দেখে অন্যরা অবাক হয়ে যায়, কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে তুমি একজন নটের মতো শুধু অভিনয়ই করছো। যেমন উদয় এবং অস্ত উভয় সময়েই সূর্যের উত্তাপ সমান, তেমনি সূর্যের মতোই স্বরূপত তুমি সর্বদাই মহান। সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তীকালীন আমরা বিভিন্ন তাপমাত্রা অনুভব করি, কিন্তু স্বয়ং সূর্যের তাপমাত্রার কখনো পরিবর্তন হয় না। তুমি গুণাতীত এবং স্থিততি, তাই কোনো জড়জাগতিক অবস্থা তুমি তুষ্ট নও, আবার তুমি অসন্তুষ্ট নও। তুমি পরম ব্রহ্ম, তুমি পরমেশ্বর ভগবান। তুমি সকল ছন্দের ঊর্ধ্বে অম্বই তত্ত্ব। হে মাধব, তুমি অজিত। আমি, আমার, তুমি, তোমার ইত্যাদি বিভেদ তোমার মধ্যে নেই। সকলের জীবনে এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়, এমনকি পশুদের জীবনেও তা দেখা যায়, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তরা এইসব মিথ্যা উপাধি থেকে মুক্ত। তোমার ভক্তদের মধ্যে বিভেদ সমূহ দেখা যায় না, তাই তোমার মধ্যে এগুলি থাকা একেবারেই সম্ভব নয়। কৃষ্ণকে এইভাবে স্তবস্তুতি করে মহারাজ যুধিষ্ঠির রাজসূয় অনুষ্ঠানের আয়োজন করলেন। তিনি যোগ্য ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন এবং যজ্ঞে ঋত্বিক রূপে তাদের বিভিন্ন পদে বরণ করা হল। তিনি সবচেয়ে নিপুণ ব্রাহ্মণ এবং ঋষিদের আমন্ত্রণ করেছিলেন। তারা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, চ্যবন, কর্ণ, মৈত্রেয়, করট, ত্রিত, বিশ্বামিত্র, বামনদেব, সুমতি, জৈমিনী, ক্রতু, পৈল, পরাশর, গর্গ, বৈশম্পায়ন, অথর্বা, কশ্যপ, ধৌম, পরশুরাম, আসুরি, বিতিহোত্র, মধুছন্দা, বীরসেন এবং অকৃতবর। এসব ব্রাহ্মণ এবং ঋষিগণ ছাড়াও তিনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য এবং ধৃতরাষ্ট্রাদি শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠদেরও আমন্ত্রণ জানালেন। দুর্যোধন সহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রকে এবং মহামতি বিদুরকেও তিনি নিমন্ত্রণ করলেন। এই রাজসীয় যজ্ঞানুষ্ঠান দর্শনের জন্য মহারাজ যুধিষ্ঠির সচিব, মন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজন্যবর্গকেও আমন্ত্রণ জানালেন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, বীর্যবান ক্ষত্রিয়গণ, বিত্তবান বৈশ্যগণ এবং বিশ্বস্ত শূদ্রগণ সকলে এই যজ্ঞানুষ্ঠান দর্শন করল। পরিচালক ব্রাহ্মণ, পুরোহিত এবং ঋষিরা যথারীতি স্বর্ণ লাঙল দিয়ে যজ্ঞভূমি রচনা করলেন এবং বৈদিক বিধি অনুযায়ী তারা মহারাজ যুধিষ্ঠিরকে দীক্ষিত করলেন। বহুকাল পূর্বে বরুণদেব এইরকম যজ্ঞ অনুষ্ঠানে স্বর্ণপাত্র ব্যবহার করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত সেই রাজসূয় যজ্ঞ সকল পাত্রই ছিল স্বর্ণময়। মহারাজ যুধিষ্ঠির আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে সগণ লোকপতি ব্রহ্মা, মহাদেব, দেবরাজ ইন্দ্র এবং সিদ্ধলোক, জনলোক, তপলোক, নাগলোক, যক্ষলোক,
রাক্ষস লোক, পক্ষী লোক, চারণ লোকের লোকপালগণ এবং খ্যাতিসম্পন্ন রাজা এবং রানীরা সকলেই মহারাজের আমন্ত্রণে উপস্থিত হলেন। উপস্থিত পূজনীয় ঋষি, রাজন্যবর্গ, দেবতারা সকলেই একমত হলেন যে রাজসূয় যজ্ঞ অনুষ্ঠানের দায়িত্ব গ্রহণ মহারাজ যুধিষ্ঠির সম্পূর্ণ সক্ষম ছিলেন, আর এই বিষয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা যায়নি। সকলেই মহারাজ যুধিষ্ঠিরের অবস্থা সম্পর্কে সচেতন ছিলেন, কেননা মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, আর তার পক্ষে কোনো কাজে অসম্ভব ছিল না। পুরাকালে বরুণদেব যেভাবে রাজসূয় যজ্ঞ করেছিলেন, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ এবং পুরোহিতরা মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত যজ্ঞও যেন ঠিক সেইভাবে সুসম্পন্ন হয় তার তত্ত্বাবধান করলেন। যজ্ঞানুষ্ঠান হলে বৈদিক বিধি অনুযায়ী যজ্ঞে অংশগ্রহণকারীদের সোমরস প্রদান করা হয়। সোম বৃক্ষের রস একরকম সঞ্জীবনী সুধা। সোমরস আহরণের দিন যজ্ঞক্রিয়া বিবিধ নির্ভুলতার নির্ণয়ে বিশেষ পুরোহিত এবং যাজকদের সসম্মানে অভ্যর্থনা করলেন। এর উদ্দেশ্য হচ্ছে যে বৈদিক মন্ত্র শাস্ত্রবিধি সম্মত নির্মূলভাবে উচ্চারণ করা। এই কাজে নিযুক্ত পুরোহিত মন্ত্র উচ্চারণে ভুল করলে পরীক্ষক বা বিচারক পুরোহিত তৎক্ষণাৎ উচ্চারণ বিধি সংশোধন করে দেন এবং তার ফলে বৈদিক ক্রিয়াকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে যজ্ঞের ইস্পিত ফল প্রাপ্তি হয় না। এই কলিযুগে এই ধরনের শিক্ষিত ব্রাহ্মণ বা পুরোহিত দেখা যায় না, আর সেই জন্য ওই সকল যজ্ঞানুষ্ঠান নিষিদ্ধ। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে একমাত্র শাস্ত্রসম্মত যজ্ঞ। আরেকটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে যে এইরকম যজ্ঞ অনুষ্ঠান সবচেয়ে মহিমাময় ব্যক্তিদের আগে পূজা করা হয়। মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত রাজসূয় যজ্ঞের সকল আয়োজন সম্পূর্ণ হলে প্রথমেই কাকে পূজা করা হবে সেটি ছিল পরবর্তী বিবেচ্য বিষয়। আর এই অনুষ্ঠানে অগ্রপূজা নামে অভিহিত করা হয়। অগ্র শব্দে প্রথম। প্রথম কার পূজা হবে? এই অগ্র শব্দে প্রথম আর পূজা শব্দে অর্চনা। তো এই নিয়ে যে অগ্রপূজা হবে, সেই অগ্রপূজা অনেকটা দেশের রাষ্ট্রপতি বা কোনো সভার সভাপতি নির্বাচনের মতো। সেই সমাবেশে সকল সদস্যই ছিলেন অতীব মহামান্য। কেউ কেউ এক ব্যক্তিকে অগ্রপূজার উপযুক্ত বলে প্রস্তাব করলেন, আবার অন্যেরা অপর একজনকে যোগ্য বলে প্রস্তাব করলেন। ঠিক এইরকম এই বিষয়ে কোনো সিদ্ধান্ত যখন হলো না, তখন সহদেব শ্রীকৃষ্ণের পক্ষে বলতে শুরু করলেন। সহদেব বললেন যে যদু কিল তিলক ভক্ত রক্ষক শ্রীকৃষ্ণই সেই সভার মহত্তম ব্যক্তি, আর এই জন্য আমি মনে করি যে সর্বসম্মতিক্রমে তিনি অগ্রপূজার সম্মান লাভের যোগ্য ব্যক্তি। লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব, স্বর্গরাজ ইন্দ্র আদি দেবতা এবং অন্যান্য বহু শ্রেষ্ঠ ব্যক্তি এই সভায় উপস্থিত থাকলেও স্থান, কাল, ধন, বল, যশ, জ্ঞান, বৈরাগ্যাদির বিবেচনা করলে কেউ তার চেয়ে শ্রেষ্ঠ বা তার সমকক্ষ নয়। ঐশ্বর্য বা বিভূতি বলে বিবেচ্য যা কিছু আছে তা সবই মূলত শ্রীকৃষ্ণের বিরাজমান। জড়দেহে বিকাশের মূলেই যেমন জীবাত্মা, সেই রকম কৃষ্ণ হচ্ছেন চরাচর বিশ্বের পরমাত্মা। যজ্ঞানুষ্ঠান, অগ্নিকুণ্ডে হোম, অর্পণ, বৈদিক মন্ত্র উচ্চারণ, অষ্টাঙ্গ যোগ আদি সকল বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠানের এই লক্ষণ বা উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। সকাম কর্মের বা জ্ঞান আলোচনার মার্গ যে পন্থাই অনুশীলন করা হোক না কেন, অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত অনুভূতির সকল শাস্ত্রসম্মত বৈধি পন্থাই হচ্ছে কৃষ্ণকে জানার জন্য। মহিলা ভদ্র মহোদয়গণ, কৃষ্ণ সম্বন্ধে কিছু বলা নিষ্প্রয়োজন, কেননা আপনারা সকল মহান ব্যক্তি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জানেন, যার কাছে দেহ এবং আত্মা, শক্তি, শক্তিমান, দেহের একাঙ্গ এবং অন্য অঙ্গে কোনো ভেদ নেই।
যেহেতু সকলেই কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, কৃষ্ণ নিখিল জীবগুলির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। জড় এবং চিন্ময় প্রত্যেক শক্তির এই উৎস কৃষ্ণ। কৃষ্ণের শক্তিসমূহ আলোকের তাপ এবং আগুনের সঙ্গে তুলনীয়। তাপ, আলোক, এর মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ তার দেহের যে কোনো অঙ্গ দ্বারা অন্য যে কোনো অঙ্গের কার্য করতে পারেন। আমাদের দেহের বিশেষ অঙ্গ দ্বারা আমরা বিশেষ কার্য করি, কিন্তু কৃষ্ণ তার দেহের যে কোনো অঙ্গ দ্বারা অন্য অঙ্গ বা সকল অঙ্গের কার্যই করতে পারেন। আর শ্রীকৃষ্ণের অপ্রাকৃত দেহ সৎ, চিত এবং আনন্দপূর্ণ হওয়ার জন্য স্থিতি, বৃদ্ধি, ফলদান, ক্ষয় এবং অন্তর্ধান, এই 6টি দৈহিক পরিবর্তন তার শরীরে ঘটে না। আর সবকিছুই সৃষ্টি, স্থিতি এবং বিনাশের পরম কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র কৃষ্ণের কৃপাতেই সকলে ধর্ম, অর্থ, কাম এবং অবশেষে ভববন্ধন মোচন বা মোক্ষ লাভের কার্যে নিযুক্ত হয়। একমাত্র কৃষ্ণ কৃপা পরবশ হলেই এই চতুর্বর্গ প্রাপ্তি হয়। তাই এই মহান রাজসুযোগে কৃষ্ণকে অগ্রপূজা বিবেচনা করা উচিত। এ বিষয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। বৃক্ষের মূলে জল সিঞ্চনের মাধ্যমে শাখা প্রশাখা, পাতা, ফুল আদিতে যেমন জলসিঞ্চনের কার্য সাধিত হয়, বা উদরে খাদ্য সরবরাহ করলে দেহের সর্বাঙ্গ পুষ্টি বা রাসায়নিক রূপান্তর স্বাভাবিকভাবে ঘটে, সেই রকম সর্বাগ্যে শ্রীকৃষ্ণ পূজা করবার মাধ্যমে শ্রেষ্ঠ দেবতাকুল সহ এই সভায় উপস্থিত সকলেই তুষ্ট হবেন। আর কেউ যদি উদার এবং মহাবদান্য হন, তাহলে তার স্বতন্ত্র ব্যক্তিত্ব যে কোনো দেহধারী হোক না কেন, তার পক্ষে সবচেয়ে ভালো হবে যদি তিনি সকলের অন্তর্যামী কৃষ্ণকে একমাত্র দান করে। পরমাত্মা রূপে কৃষ্ণ সকল জীবের মধ্যেই বিরাজমান। তাকে সন্তুষ্ট করতে পারলে সকল জীবেই তুষ্ট হবে। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা এবং তার গৌরবের কথা জানানোর মহান সৌভাগ্য সহদেবের হয়েছিল। আর তাই সংক্ষেপে কৃষ্ণের মহিমার বিবরণ দিয়ে সহদেব নীরব হলেন। তো এইভাবে সহদেব কৃষ্ণের গুণকীর্তন সমাপন করলে সেই মহান রাজসুযোগে উপস্থিত সকলে তার কথা দৃঢ়ভাবে সমর্থন করে বারবার সাধু সাধু বলে আনন্দ প্রকাশ করলেন। আর এই বিষয়ে সকলের, বিশেষত উপস্থিত ব্রাহ্মণ এবং শাস্ত্রজ্ঞ মুনি ঋষিদের সমর্থনের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির বৈদিক শাস্ত্রবিধি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেন। ভ্রাতা, পত্নী, সন্তান, স্বজন ও মন্ত্রী সহ মহারাজ যুধিষ্ঠির সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দু প্রক্ষালন করে সেই পাদদক তাদের শিরে সিঞ্চন করলেন। তারপর নানাবিধ পীত, রেশম বস্ত্র এবং প্রচুর রত্নালঙ্কার ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হল। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব শিশুপাল উদ্ধার পর্ব 2 নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।